এই যে দর্শক রাস্তা, এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা মূলত এইভাবে গেছে, কিন্তু এটা সরকারি একটা ব্রিজ করে দিয়েছে। আচ্ছা, এই ব্রিজটায় রাস্তার যে অবস্থা, এখান থেকে গাড়ি যাইব সন্দেহ আছে। ব্রিজ নতুন করছে থেকে এই পর্যন্ত আমার মনে হয় না কখনো এখান থেকে একটা গাড়ি গেছে। আচ্ছা, এটা এই যে দেখেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সেতু কালভার্ট নির্মাণ প্রকল্প, এটার ব্যয় কত? 14,68,915 টাকা। আহা, অথচ কোনো কাজে আসে নাই। এরকম গ্রাম অঞ্চলে শত শত এই ছোটোখাটো কালভার্ট ব্রিজ আছে। এই যে দেখেন, আরে ম্যাজিকটা তো দেখেন নাই, এইটা হইলো রাস্তা, এটা দিয়ে কোনো গাড়ি চলার মতো রাস্তা না, মানুষ যাইতে কষ্ট হয় এরকম এই তেড়া বাঁকা রাস্তা। ওই যে পাবলিক কোনান দিয়ে যায় দেখছেন, হাঁপাদি আইয়েন মূল ম্যাজিকটা আমিও আনি এনতে যাইতেছি এক জায়গায় যাবো, সকালবেলায় চা খাইতে যাবো, গরুর দুধের চা, এই চা খাওয়ার জন্য আসছি। এই যে এই রাস্তা সামনে, এই এই সেই সরো না তোমরা, এই যে সামনে শেষ, রাস্তা সমাপ্ত, এখন আমরা এখান দিয়ে যাবো, ঠিক আছে? এইটা হইলো বাঁশের সাঁকু। এই সরো না, আমি রাস্তাটা দেখাই। এই হলো রাস্তা, দেখছেন শেষ, এখানে সমাপ্ত। আচ্ছা, এই হলো বাঁশের সেতু, ওই যে হাই আলো দিতেছে, এই বুঝছেন? তাইলে অবশেষে কি হলো, এই যে দেখেন আমাদের গ্রাম অঞ্চলের সেই কুখ্যাত রাস্তা, কুখ্যাত ব্রিজ। আসলে সরকারে এইভাবে গ্রাম অঞ্চলে কিন্তু উন্নয়ন করছে, কিন্তু এই যে এই ঠিকাদার হালার পোহালারা এইভাবে জায়গায় জায়গায় বুঝি না বুঝি কালভার্টগুলো নির্মাণ করছে, ব্রিজ নির্মাণ করছে, হ্যাঁ, বা যারা এটার অনুমোদন দিচ্ছে তারাও কোনো প্রকার ম্যাপ ট্যাপ ছাড়া এই যে কাজগুলো করছে, এটার দায়ভার কার? আমাদের পকেট খালি হয়েছে, হ্যাঁ, জনগণের পকেট খালি করে এগুলো করছে, জনগণের উপরে ভ্যাট ট্যাক্স বসাই বসাই। কিন্তু কারণ একটা করে এই জায়গাতে একটা পাবলিক আনে না, একটা করে দিলেই তো টাকা, কথা বুঝুন নাই? এখন রাস্তা হইব কোনান দিয়ে, এন রাস্তায় নাই মেয়ে, এই যে আজব ঘটনা দেন, কোনো রাস্তা নাই, শেষ। তাহলে কি হলো, এই জায়গাতে এই ব্রিজটা ফাও বসাই দিল। এই এইরকম আমার কাছে অনেক আছে, মানে আমার কাছে এই প্রুফ আছে যে আমি নিজে এখন যাইতেছি বাঁশের সেই কুখ্যাত সেতুর উপর দিয়ে। ও মাগো, নিচে কিচ্ছু নেই, বাঁশ তো সব ভাঙি গেছে। দেখছেন নি, বাঁশের এনতি ডান্ডাও ভাঙি গেছে। ছোটো ভাই বেড়াদাদাকে লই চা খাইতে যাইতেছি, এই জন্য একটু সকাল টাইম এখন। আমি আবার ভাই ওই 8টা ছাড়িয়ে অনেক সময় হাঁটতে পারি ইনশাল্লাহ, হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই, ধরা লাগে না, ধরার দরকার নেই। গ্রাম অঞ্চলের লোক তো, আমাদের একটা অভ্যস্ত, আমরা পারি।